আলা তোমরা যারা আল্লাহর ওলি বন্ধু জেনে রাখো, দুনিয়ার মানুষেরা যারা আল্লাহর ওলি বন্ধু তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই, পেরেশানি নাই। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহর ওলি হলো তারা ঈমান আনে যারা, মাওলারে ভয় করে যারা। সুবহানাল্লাহ কইতেন না? এরা হলো আল্লাহর ওলি রে। মুসলমান ইমানদাররা হুজুর তো দোয়া কইরা দিল, কিন্তু দোয়ার পাশাপাশি নিজেরও তো চেষ্টা থাকার দরকার আছে না নাই? বাপ মাই দোয়া করবে, তার পাশাপাশি আপনার চেষ্টা থাকা লাগবে। বিশ্বাস করে আমি নামাজ পড়া কান্দাম, আল্লাহ আমার বাপ মা যে উদ্দেশ্যে আমার মাদ্রাসায় পড়াইতেছে, আল্লাহ তুমি আমার বাপ মার আশা পূরণ কইরা দিও। আমি বারবার তাহাজ্জুদ পড়া কান্দাম, ফজর নামাজ পড়া কান্দাম। প্রতিদিন ফজর নামাজের পরে ওই যে সূরা হাসর পাঠ করতাম, আয়াতুল কুরসি পাঠ করতাম, সূরা ইয়াসিন পাঠ করতাম, বারবার কান্দাম। আল্লাহ একমাত্র তুমি দেখো আমার মা বাবা আমার যে উদ্দেশ্যে মাদ্রাসায় পড়ায়, আল্লাহ রে তুমি আমার বাপ মার মনের আশা পূরণ করে দিও। জন্য যাদের সন্তানরা মাদ্রাসায় পড়ে হাল ছাড়বেন না। আপনি একদিক দিয়ে দোয়া করতেই থাকবেন, অপর দিকে সন্তান চেষ্টা করতে থাকবে, এর মধ্য দিয়ে আল্লাহ সফলতা দান করে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? একটা সন্তানকে আলেম বানান না, হাফেজ বানান না, আগে কোরআন হাদিসের ইলম শিখান, এরপর স্কুল কলেজে দেন না, বাধা নাই, আগে তার ইলমে দ্বীন শিখান, কোরআন শিখান, ইসলাম শিখান। এমন আছে না অনেক ছেলে ভার্সিটিতে পড়ে, আছে না এমন ছেলে যে আগে মাদ্রাসায় পড়ছে, আসেনি এমন? মুসলমান ইমানদাররা ইলমে দ্বীন শিখান, হাল ছাড়বেন না, দোয়া করতেই থাকবেন। শীষ নবী দোয়া করতে আছে, হাল ছাড়ে না। বাবার জন্য দোয়া, সন্তান বেশি বেশি করে বাপ মার জন্য যারা দোয়া করে ওই সন্তান হলো আপন। আপনার সন্তান যেটা নামাজ পড়ে না ওই সন্তান আপনার আপন নয়। যেই সন্তান নামাজ পড়ে, দাঁড়িয়ে রাখে, নামাজি, আল্লাহওয়ালা, নবীওয়ালা, আলেম, ভক্ত, ওই সন্তান আপনার আপন। যেই সন্তান নামাজ পড়ে না ওই সন্তান আপনার আপন নয়। যেই সন্তান সুদ খায়, ঘুষ খায়, দুর্নীতি করে, ভাইয়ের জায়গা বোনের জায়গা দখল করে খায়, ভাইয়ের টাকা বোনের টাকা খায়, ওই সন্তান আপনার আপন নয়। ঠিক কিনা? এই যে আলেম ওলামারা আছেন, এদের সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নাই, কিন্তু তারা আমার আপন ভাইয়ের চাইতো আপন। যদি আমার আপন ভাই নামাজি না হয়, দিনদার না হয়, সে আমার আপন না। আমার দিনী ভাই আমার আপন। সুবহানাল্লাহ কয় না? আমার দিনী ভাই আমার আপন। মুসলমান ইমানদাররা, এ মুসলমান ইমানদাররা, দোয়া করতেই থাকবেন। ভাই ভাইয়ের জন্য দোয়া করেন না, বাবার জন্য দোয়া করেন, মার জন্য দোয়া করেন, সন্তানের জন্য প্রাণ ভরে ভরে দোয়া করেন। এই দোয়ার ধাক্কা যদি একদিন লাগা জায়গা, মুসলমান আপনার সন্তানের সফলতা কেউ ঠেকায় রাখতে পারবে না। হিংসুকরা হিংসা করে পতন হবে, আপনার বিজয়ী হবে, আপনার সন্তানের সফল কাম আল্লাহ দান করবে। ঠিক নেই? কথা কয় না? ঠিক নেই? আজকেও আসার সময় মার সাথে কথা বলতেছি, মা আপনি কোন আমার সাথে এলাকার কয়জন পড়তো? আম্মা কয় ভূত ও গণিত ফুলা মাইয়া পড়তো মাদ্রাসায়, একমাত্র তোরা কয়েকজন ছাড়া বাকি তো পড়তে পারে নাই, ঝরে পড়ে গেছে। মুসলমান গো ইমানদারেরা, এই জন্য যারা বাপ মা আছেন দোয়া ছাড়বেন না, দোয়া করতেই থাকবেন সন্তানের জন্য। করবেন নি? কোন হাল ছাড়বেন না, দোয়া করতেই থাকবেন, নামাজ পড়া করতেই থাকবেন, দান সদকা করে সন্তানের জন্য দোয়া করতেই থাকবেন। আল্লাহ আমি দান সদকা করলাম তোমার জন্য, তোমার কাছে করলাম, আমার সন্তানের জন্য, আমার বউর জন্য, আমার স্ত্রীর জন্য, আমার ছেলে মেয়ের জন্য, আমার বাবার জন্য, আমার মার জন্য। দান করতেই থাকবেন, দোয়া করতেই থাকবেন, সফলতা এর মধ্যেই আছে। কথা কর না? যেই মাওলাই সফলতা দিব ওই মাওলারে ভুইলা গেলে সফলতা আসবে না। ঠিক না? আল্লাহ যদি সফলতা দেয়, হিংসুকরা হিংসামি কইরা কাম হইতো না। কথা কোন? ঠিক কিনা? ও আমি একটা কথা কই, যারা হিংসা করুন না, আমনে তাদের কাছে যদি আব্দুল কাদের জিলানিও সাজে, তে হিংসা করবই, তার জন্মগত স্বভাব। কথা কোন? ঠিক কিনা? আর যারা ভালোবাসবে আপনার দেখলেই ভালোবাসবে। ঠিক নি বাজান? দেখলেই যারা ভালোবাসবে আপনার এমনি আপনার গুণ দেখেই তারা ভালোবাসবে। আর যারা আপনারে ভালোবাসবে না, এদের কাছে আব্দুল কাদের জিলানী, জুনায়েদ বুগদাদি দুই লোক কাম হইতে হিংসুক হিংসুকই থাকে। কথা কোন? ঠিক কিনা? আর যাকে হিংসা করে আল্লাহ তারাই সফলতা শেষ পর্যন্ত দান করে। কথা কোন? ঠিক কিনা?